জয় হিন্দ, প্রত্যেকে স্বাগত আজকের এই ভিডিওতে। আজকে আমাদের কিন্তু ম্যাথের উপরে সেকেন্ড পার্ট অর্থাৎ অনুপাত সমানুপাত তার উপরে সেকেন্ড পার্ট আজকে আমরা আলোচনা করব। খুব ভালোভাবে দেখবে। বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটির থেকে যদি 9 বিয়োগ করা হয় নতুন অনুপাত আমরা দেখতে পাই 7:11, তাহলে সংখ্যা দুটি কি কি? তো এবার আমাদের করতে হবে কি না, আমি বলেছিলাম যে প্রথম যে অনুপাত থাকবে, ধরে নাও যে এটা আমাদের রয়েছে কত 5x এবং 7x, ধরে নাও 5x রয়েছে। তো অনুপাতে যেহেতু বলা হয়েছে তার মানে কিন্তু আমরা জানি না যে কত আছে। অনুপাতে ধরে নাও যে বলা হয়েছে 2:3, তাহলে কিন্তু এই 2 মানে 20 যেমন হতে পারে আবার 200ও হতে পারে, আবার এই 3 মানে যেমন 30 হতে পারে, তার মানে কিন্তু 300 আবার হতে পারে। তার মানে অনুপাতে কোনো কিছু দেওয়া থাকলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কত আছে। ধরে নেই আমি যে 5x রয়েছে এবং অপর যে সংখ্যা রয়েছে সেটি রয়েছে কত 7x, কারণ আমরা জানি না অনুপাত মানে কত আছে। তবে যদি এটা হয় 500, এটা অবশ্যই কি 700 হবে। যদি এটা হয় কত 50, তবে এটা কিন্তু কত হবে 70 হবে। অর্থাৎ অনুপাত মানে আমরা এটাই বুঝতে পাই। তো এবার বলা হয়েছে এই সংখ্যাগুলি থেকে কিন্তু 9 মাইনাস করতে হবে, অর্থাৎ 9 আমরা বিয়োগ করে দেব। দুটো সংখ্যা থেকে 9 করে আমরা বিয়োগ করে দেব। তার ফলে নতুন অনুপাত আমাদের কত আসবে না 7:11, অর্থাৎ 7/11 হবে আমাদের নতুন অনুপাত। বলেছিলাম আগের দিনই এই দুটোর মধ্যে দেখবে বড় সংখ্যা কোনটা আছে, যেহেতু 11 তাই 11-এর সঙ্গে কোনাকুনি তুমি গুণ করে দাও। প্রথমত কত 5 11 55 হবে, তাই না? 55x মাইনাস 9 11 হবে 99 ইকুয়াল টু, এবার এই 7-এর সঙ্গে তুমি এই 7কে গুণ করে দাও, 7 7 49, x মাইনাস 7 9 63। তাহলে আমরা যদি 55x থেকে 49x মাইনাস করে দিই এবং এই দিকে রয়েছে মাইনাস 63, যদি মাইনাস 99 সমান সমানের এই পাশে চলে আসে তবে হবে প্লাস 99। 55x থেকে যদি 49x চলে যায় থাকবে কত না 6x ইকুয়াল টু 99 থেকে 63 আমরা মাইনাস করে দিই, কত থাকবে 99 মাইনাস 63। 9 থেকে 3 গেলে 6, 9 থেকে 6 গেলে 3, অর্থাৎ 36। বড় সংখ্যার আগে রয়েছে কত প্লাস, তার মানে এটা কিন্তু প্লাসই হবে। অর্থাৎ আমরা করতে পারি কি 6 6 36, তার মানে এক্সের মান কত পেলাম আমরা 6 পেলাম। এবার বলা হয়েছে যে সংখ্যা দুটি কি কি, আমরা ধরেছিলাম সংখ্যা দুটি কি 5x এবং 7x, তার মানে এক্সের মান যদি হয় 6, তাহলে 5x এর মান কত হবে, x এর মান আমরা পেলাম কত 6, তাহলে 5x এর মান কি হবে 5 গুণন x এর মান যেহেতু 6 আমরা 6 বসিয়ে দিলাম, কত আসবে 30 চলে আসবে। তার মানে 5x মানে যদি হয় 30, তাহলে এই 7x এর মান কি হবে না, এই দেখো 7x এর মান কি হবে, যেহেতু x এর মান 6 এবং এই 7 তো রয়েছে 6 7 42, তার মানে সংখ্যা দুটি পেলাম 30 এবং 42, অর্থাৎ 30 এবং 42 সংখ্যা দুটি হবে। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন
কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। আমাদের দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 3:5 যদি হয়, সংখ্যা দুটি থেকে 9 বিয়োগ করলে নতুন অনুপাত 12:23 হয়। তার মানে আমরা সেমভাবে ধরবো 3x বিয়োগ করতে বলা হয়েছে, তার মানে -9/5x, অর্থাৎ এটি যেহেতু অনুপাতে দেওয়া আছে আমরা কিন্তু x ধরে নেব, 5x - 9, এবং দুটি সংখ্যা থেকে কিন্তু 9 বিয়োগ করার ফলে নতুন অনুপাত হবে 12:23। 23-এর সঙ্গে আমরা 3কে যদি গুণ করে দিই, 3 তেইশে হবে 69, x মাইনাস 9 তেইশে কত হবে না, 3 নং 27-এর 7, হাতের কত 2, 9 দুগুণে 18 আর 2 20, অর্থাৎ 207, এবং এটার সঙ্গে 12-এর সঙ্গে যদি আমরা এই 5কে গুণ করে দিই, 5 12 60x মাইনাস 9 12 কত 108। তার মানে আমরা পেলাম 69x থেকে যদি 60x মাইনাস করে দিই এবং এই দিকে যদি -108, এই মাইনাস সমান সমানের এই পাশে চলে আসলে কিন্তু প্লাস হয়ে যাবে 207। তার মানে আমরা পেলাম 9x ইকুয়াল টু 207 থেকে যদি 108 চলে যায় থাকবে কত 99। তার মানে x এর মান কত পেলাম 9 11 99, x এর মান 11। তো সংখ্যা দুটি আমরা পেয়েছিলাম 3x এবং 5x, তাই না? তো x এর মান যদি হয় 11 তাহলে এই 3x এর মান কত হবে 33 হবে, তাই না? এবং 5x এর মান কত হবে না 5 11 55 হবে। আশা করি বুঝতে পারলে, একদমই সহজ। 3 ইন্টু এক্স এর মান কত হবে 11, তার মানে কত হবে 33 হবে। 5 ইন্টু এক্স এর মান কত না 11, তার মানে 55 হবে। এটাই আমাদের অ্যান্সার। পরবর্তী বলা হয়েছে এ এবং বি তার মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 3:2 এবং 5:3 যদি হয়, তবে প্রত্যেক মাসে তারা 1000 টাকা করে সঞ্চয় করে, তাহলে বি এর মাসিক আয় কত হবে? এটা আমাদের বের করার জন্য করতে হবে কি না দেখো, এ এবং বি দুইজনেরই আয়ের অনুপাত এটা, এবং এটা তাদের ব্যয়ের অনুপাত, এবং এটা তাদের সঞ্চয়ের অনুপাত। তাহলে বলা হয়েছে আয় কত টাকা, তাই না? এবার দেখো, যেহেতু আয় এটা, ব্যয় রয়েছে কোনটা না ব্যয়ের অনুপাত এটা, অর্থাৎ এ যদি আয় করে কত 3 টাকা, ব্যয় করে তাতে কত 5 টাকা। বি যদি আয় করে কত 2 টাকা, খরচ করে সে কত 3 টাকা। অর্থাৎ এ যদি আয় করে থাকে 3 টাকা, ব্যয় করে থাকে কত না 5 টাকা, অর্থাৎ এটা কিন্তু টাকা আমরা বলতে পারি না, এটা অনুপাতে আছে। এবং বি যদি 2 টাকা, তাহলে কিন্তু সে 3 টাকা খরচ করে। তো এটি করার জন্য আমাদের করতে হবে কি, প্রথম দুটো, অর্থাৎ প্রথম যে অনুপাত আছে কত না 3x, এবং নিচে আছে কত 2x, এটা তাদের আয়ের অনুপাত। এখান থেকে তারা সঞ্চয় করে, তার মানে এখান থেকে কিন্তু মাইনাস হবে কত টাকা না, দুজনে কিন্তু 1000 টাকা করে সঞ্চয় করে। এতটুকু বুঝতে পারলে? এবং ব্যয় কত না, ব্যয়ের অনুপাত আমরা দেব 5/3। এবার আমাদের সেমভাবে কোনাকুনি করতে হবে, অর্থাৎ বড় আছে এটা, তার মানে 5 দুগুণ 10x মাইনাস 5 3টে 0, 3 3কে 9x মাইনাস 3000।
10x থেকে যদি 9x চলে যায় থাকবে কত না x থাকবে পড়ে, এবং 5000 থেকে যদি 5000 এই পাশে চলে আসলে প্লাস হবে, এবং 3000 যদি মাইনাস হয় তো কত হবে না 2000 হবে। তার মানে x এর মান আমরা পেলাম কত 2000। এবার প্রশ্নে বলা হয়েছে বি তার মাসিক আয় কত। বি কোনটা না প্রথমটা কিন্তু এ হবে, দ্বিতীয়টা হবে বি, এবং প্রথমটা কিন্তু আয় হবে। অর্থাৎ এই দুটোর মধ্যে 3 সেটা হলো এ তার আয়, এবং 2 সেটা হলো বি এর আয়, এবং এখানে কিন্তু রয়েছে এটা এর ব্যয়, এবং এটা কিন্তু বি তার ব্যয়। তো এবার বলা হয়েছে যে বি তার মাসিক আয় কত। বি এটা তার আয় কত, তার মানে 2 এর মান কত। 1 এর মান যদি হয় 2000, 2 এর মান কত হবে না 2000 ইন্টু 2 অর্থাৎ 4000 টাকা। আশা করি বুঝতে পারলে। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। যদি প্রশ্নে বলা হতো যে এ তার মাসিক আয় কত, এ এর আয় কত, তাহলে অ্যান্সার কি হতো না এক্স এর মান আমরা পেলাম 2000 ইন্টু 3 হতো, অর্থাৎ এ তার মাসিক আয় হতো 6000 টাকা। আশা করি বুঝতে পারলে। নেক্সট ওয়ানে বলা হয়েছে এ এবং বি তাদের মাসিক আয়ের অনুপাত এটা, অর্থাৎ আমরা ধরবো যে 6x মাইনাস কত 400 টাকা তারা সঞ্চয় করে, তো আয় থেকে আমাদের সঞ্চয় করতে হবে, তার মানে মাইনাস 400 টাকা। 400 টাকা প্রথমে কিন্তু এটা সরিয়ে রাখা হলো। তারপর 5x থেকে কত মাইনাস 400, অর্থাৎ দুইজনে কিন্তু এটা হলো এ, এটা হলো বি, দুইজনে কিন্তু 400 টাকা করে তাদের সেভিংস অ্যাকাউন্টে রেখে দেয়, অর্থাৎ এটা তারা কিন্তু সঞ্চয় করে থাকে। তাহলে দেখো নতুন অনুপাত অর্থাৎ ব্যয়ের যে অনুপাত 4/3, 4-এর সঙ্গে তুমি কোনাকুনি গুণ করে দাও। 4 5 কত 20x মাইনাস 4 4 1600, 3 6 কত 3 6 18x মাইনাস 3 4 1200। এবার যদি 20x থেকে 18x মাইনাস হয় তবে হবে 2x ইকুয়াল টু কত হবে 400, x এর মান কত হবে 200 হবে। প্রশ্নে বলা হয়েছে তাদের সমষ্টি কত, অর্থাৎ সমষ্টি মানে আমরা জানি কি যোগ, তাই না। এবার বলা হয়েছে যেহেতু তার মানে x এর মান যদি হয় 200 টাকা, তাহলে 6x এর মান কত হবে না 6x এর মান কত হবে 200 ইন্টু 6, 200 ইন্টু 6 অর্থাৎ 1200 টাকা। 5x এর মান কত হবে না 200, অর্থাৎ x এর মান 200 ইন্টু 5 অর্থাৎ 1000 টাকা। প্রশ্নে বলা হয়েছে সমষ্টি কত, তো 1200 আর 1000 টাকা আমরা যদি যোগ করে দিই কত আসবে না 2200 টাকা। তো এই 2200 টাকায় কিন্তু তাদের সমষ্টি, এটাই আমাদের অ্যান্সার হবে। পরবর্তী কিন্তু সেম টাইপ রয়েছে দেখতে পাচ্ছ, তাদের সাপ্তাহিক আয়ের অনুপাত 9:7, অর্থাৎ 9x মাইনাস কত না 200 টাকা তারা সঞ্চয় করে, অর্থাৎ 200, 7x অর্থাৎ এটা বি এর হবে, তার সঞ্চয়ের পরিমাণও 200 টাকা। যদি এখানে বলা হতো যে এ তার সঞ্চয়ের পরিমাণ 500 টাকা, বি তার সঞ্চয়ের পরিমাণ 200 টাকা, তাহলে কিন্তু এইখানে আমরা লিখতাম কত 500 টাকা, এখানে লিখতাম 200 টাকা। কিন্তু প্রশ্নে বলা হয়েছে দেখো যদি উভয়েরই সপ্তাহে সঞ্চয়ের পরিমাণ কত না 200 টাকা, অর্থাৎ তারা কিন্তু এই অনুপাত আয় করে 200 টাকা করেই তারা কিন্তু সঞ্চয় করবে, এবং তাদের ব্যয়ের অনুপাত কত না 4/3। বড় সংখ্যা এটা 4, 4-এর সঙ্গে 7কে তুমি গুণ করলে আসবে 4 7 28x মাইনাস 4 2 800 সমান সমান 3 নং 27x মাইনাস 3 2 600, অর্থাৎ 28x থেকে যদি 27x চলে যায় কত আসবে দেখে নাও, 28x মাইনাস 27x ইকুয়াল টু মাইনাস 600,
এই মাইনাস যদি এই পাশে চলে যায় তবে কিন্তু প্লাস 800 হবে। তার মানে আমরা পেলাম এক্সের মান কত না, বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাহলে 800 থেকে 600 মাইনাস করলে কত হবে, 200 হবে। আর এই 200 কিন্তু প্লাসেই হবে কারণ বড় সংখ্যার আগে রয়েছে প্লাস। তার মানে এক্সের মান কত না 200। এবার প্রশ্নে বলা হয়েছে কি তাদের আয়ের সমষ্টি কত, অর্থাৎ এক্সের মান 200, তার মানে 9x এর মান কত 1800 এবং 7x এর মান কত না 1400। বুঝতে কারো অসুবিধে হওয়ার কথা নয়। অর্থাৎ 0 0 18 আর 4 কত 22 এর 2 হাতের 1, 1 আর 1 2 আর 1 3, অর্থাৎ 3200 হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। একদমই সহজ কিন্তু আমাদের এই ম্যাথ। যেহেতু এক্স এর মান 200 তার মানে 9 এর মান কত হবে, এক্স এর মান 200 তার মানে 9 এর মান কত হবে 1800 হবে, 7 এর মান হবে 1400, যোগ করলে আমরা পাই 3200। এটাই আমাদের অ্যান্সার হবে। এবার দেখো একটু কিন্তু ডিফারেন্স কি না, তাদের সঞ্চয়ের পরিমাণ আলাদা। তো এটা আমরা দেখব। বলা হয়েছে দেখো 5x সঞ্চয় যেহেতু তার মানে আয় থেকে এটা মাইনাস করতে হবে, যেহেতু এটা তারা কিন্তু সঞ্চয় করবে অর্থাৎ 1800 টাকা বাই কত দেখো 6x থেকে 1600 টাকা মাইনাস হবে। তার ফলে নতুন অনুপাত অর্থাৎ ব্যয় কত না 3/4। 4 এর সঙ্গে তুমি এই 5কে গুণ করলে কত পাই আমরা, 4 5 20x মাইনাস 4 18 কত 72 হবে, 0 0 3 6 18x মাইনাস 3 16 কত 48 হবে। তাহলে যদি 20 থেকে 18 চলে যায় 2x ইকুয়াল টু কত হবে দেখো, এখানে রয়েছে 22,000 এখানে 2000, তার মানে কত 24। তো x এর মান কত হবে 1200 হবে। তার মানে প্রশ্নে বলা হয়েছে বি তার মাসিক আয় কত। বি আমাদের এটা, তার আয়ের পরিমাণ এটা, অর্থাৎ 6x এর মান কত 6 ইন্টু 1200, 6 12 72 হবে, দুটো শূন্য, অর্থাৎ 7200 হবে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী বলা হয়েছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ যদি তার সন্তানের বয়স হয় 1 বছর, বাবার বয়স কত হবে না 3 বছর। আশা করি এটা বুঝতে পারলে। 3 গুণ মানে যদি পিতার বয়স হয় 90 বছর, সন্তানের বয়স কত হবে 30 বছর। এবার আমি ধরি যে তাহলে পিতার বয়স এবং পুত্রের বয়স কত না, পিতা যদি হয় 3 তার সন্তান হবে কত 1 হবে। এটা কত তাদের বর্তমান, লিখবো আমরা বর্তমানে। বলা হচ্ছে 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, ভবিষ্যতে কি হয়, ভবিষ্যতে হয়ে যায় 2 গুণ, অর্থাৎ 2:1। বর্তমানে 3:1, ভবিষ্যতে হয়ে যায় 2:1। কত বছর পরে না 15 বছর পরে। আশা করি এতটুকু সবার ক্লিয়ার। এবার একটা বিষয় বোঝো, দেখো যদি কারো বয়স 3 থাকে পরবর্তীতে 2 হবে এটা তো হতে পারে না, 1 থাকে একই থাকবে এটা তো হতে পারে না। তাই এই বিষয়টা একটু ভালো করে দেখবে। দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, কত আছে না 1 এর ডিফারেন্স। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 2 এর ডিফারেন্স, অর্থাৎ 3 থেকে 1 তার মানে কত 2, 2 থেকে 1 মানে 1। এবার এই 2কে তুমি নিচে গুণ করে দাও, দুই পাশে গুণ করে দাও, অর্থাৎ এই 2কে তুমি এখানে এখানে, আবার এই 1কে তুমি এইখানে এইখানে। বুঝতে পারলে? এবার কত আসবে দেখো 3 1 কে 3, 1 1 কে 1 আসবে,
অর্থাৎ 3:1 যদি হয় 2 দুগুণ 4 হবে, 2 একে 2 হবে। অর্থাৎ এবার কিন্তু বুঝতে পারছি আমরা কিন্তু বেড়েছে, তাই না? তার মানে 3 থেকে 4 অর্থাৎ 1 বেড়েছে। 1 মানে প্রশ্নে বলা আছে কত? 15 বছর। 1 মানে 15 বছর। প্রশ্নে বলা হয়েছে পিতার বর্তমান বয়স কত? আমরা জানি যে এই 3 অর্থাৎ এটাই কিন্তু এটা কিন্তু পিতা, এটাই কিন্তু তার পিতা। পিতার বর্তমান বয়স অর্থাৎ পিতার কিন্তু বর্তমান বয়স যদি হয় 3, তাহলে 1 মানে 15, 3 মানে কত হবে? 45 হবে। এটাই আমাদের অ্যান্সার। 3 15 45। যদি সন্তানের বর্তমান বয়স চায় তাহলে কি হবে? না, সন্তানের বর্তমান বয়স হবে 15 বছর, কারণ 1 রয়েছে এটা, আর এটা কিন্তু বর্তমান। যদি প্রশ্নে বলা হয় 15 বছর পরে পিতার বয়স কত হবে, তো 15 বছর পরে পিতার বয়স কত হবে না, এটা কিন্তু ভবিষ্যৎ অর্থাৎ 15 বছর, আর এটা কিন্তু তার পিতার বয়স। তার মানে এই দুইটা আমি লিখেছি কোথায়? এখানে। অর্থাৎ এই 4-এর মান কত হবে? 1-এর মান 15, 4-এর মান কত হবে না? 60 বছর হবে। দেখো নর্মালি কত? বর্তমানে 45, 15 বছর পরে তো 60 বছরই হবে। 15 আর 45, তার মানে 60 বছর হবে। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, অর্থাৎ যদি পিতার বয়স হয় কত? 5, সন্তানের বয়স হবে 1। এটা হলো আমাদের পিতা, এটা হলো তার সন্তান। 8 বছর পরে হবে কত? না, এটা কিন্তু তাদের বর্তমান, এটা তাদের বর্তমান। এবং 8 বছর পর অর্থাৎ ভবিষ্যতে কি হবে না? ভবিষ্যতে হবে কত? 3 গুণ, অর্থাৎ 3:1। যেহেতু কমেছে এবার কিন্তু এটা আমাদের বাড়াতে হবে। তো উপায়টা কি না, এই যে ডিফারেন্স, এই যে ডিফারেন্স 3 থেকে 1 কত? 2-এর ডিফারেন্স। 5 থেকে 1 কত? 4-এর ডিফারেন্স। এই 4কে তুমি এখানে গুণ করে দাও, এখানে গুণ করে দাও। এই 2কে তুমি এখানে গুণ করে দাও, এখানে গুণ করে দাও। তাহলে আমরা কত পেলাম? না দেখো, পিতা তার সন্তান, এটা কি না? বর্তমান ভবিষ্যৎ। কত? 5 দুগুণ 10 বছর। সন্তানের বয়স কত? 2 একে 2 বছর। ভবিষ্যতে কত হবে না? 3 4 12 বছর, মানে অনুপাত, এবং 4 একে 4। এবার দেখো কত বেড়েছে, কত দেখো 10 থেকে 12 হয়েছে, তার মানে 2 বেড়েছে। আর 2 বেড়েছে মানে প্রশ্নে বলা হয়েছে কত? 8 বছর। 2 যদি হয় 8, 1 কত হবে? 1 মানে কিন্তু 4 হবে। বলা হয়েছে বর্তমানে পিতার বয়স কত, তার মানে বর্তমান আমরা জানি কোনটা, এটা পিতার বয়স বর্তমানে 10 বছর। 1 মানে যদি 4 হয়, 10 মানে কত হবে? 40 বছর হবে। আশা করি বুঝতে পারলে। যদি প্রশ্নে বলা হয় যে বর্তমানে তার সন্তানের বয়স কত, তাহলে কত হবে? 1 মানে যদি 4 হয়, 2 মানে কত হবে না? 1 মানে যদি 4 হয়, 2 মানে কত হবে? 8 বছর হবে। কোনো ডাউট নেই তোমাদের? যদি বলা হয় 8 বছর পরে তার সন্তানের বয়স কত হবে, অর্থাৎ 8 বছর পরের বয়স এটা, তাই না? সন্তানের বয়স কত হবে? 1 মানে যদি 4 হয়, 4 মানে কত হবে? 16 বছর হবে। নেক্সট ওয়ানে বলা হয়েছে দেখো, পিতার বয়স পুত্রের বয়সের কত না? 6 গুণ। অর্থাৎ আমরা লিখব পিতা তার পুত্র তার সন্তান কত না? বর্তমান, অর্থাৎ এটা হবে আমাদের বর্তমানে, এটা হবে আমাদের কি না? বলা হয়েছে 6 বছর পরে, তার মানে ভবিষ্যতে। কত আছে না? 6 গুণ, অর্থাৎ 6 যদি হয় তার বাবা, সন্তানের হবে 1। 6 বছর পরে হয় কত? 3 গুণ, অর্থাৎ 3:1। কমে গিয়েছে, এটা তো হতে পারে না, তার মানে 3 আর 1-এর ডিফারেন্স 2, 6 আর 1-এর ডিফারেন্স 5। এই 5কে তুমি এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও। এই 2কে তুমি এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও। তার মানে 6 দুগুণ 12, 2 একে 2, 3 5 15, 5 একে 5। এবার দেখো বেড়েছে কত? কত বেড়েছে না? 3 বেড়েছে। এটা আমাদের করার কারণটা কি না? এই 2 গুণ
এই 5 গুণ, এটা করার কারণটা কি দেখো, এই ডিফারেন্স নিয়ে করার কারণটা হলো এটাই, একদম বাস্তব এক্সপিরিয়েন্স দিয়ে বুঝবে। ধরে নাও তোমার বয়স রয়েছে 20, তোমার বাবার বয়স রয়েছে 50। যদি বলা হয় যে 10 বছর পরে তোমার বয়স ও বাবার বয়স কত হবে, তার মানে অবশ্যই 10 প্লাস, অবশ্যই 10 প্লাস। তার মানে কত হলো, তোমার বয়স হবে 30, বাবার বয়স হবে কত, 60। তার মানে দেখো এই যে 10 বছর পরে কিন্তু এমনটা হবে না যে তোমার বয়স 5 বেড়েছে, বাবার বয়স 10 বেড়েছে, এমনটা কিন্তু হবে না। যেহেতু বছরের পরিমাণ সেম, তার মানে বছর কি 10 বছর, 10 বছর, তার মানে কি এইখানেও কিন্তু বাড়বে, এইখানেও কিন্তু সেম বাড়বে। এবার কিন্তু দেখো এইখানে কত বেড়েছে, 3 বেড়েছে, এইখানেও কিন্তু 3 বেড়েছে। আর আগে কিন্তু এইখানে কত ছিল না, 1 ছিল, একই ছিল। অর্থাৎ এখানে কিন্তু কত, 6 বছর পরে কি, 6 বছর আগে যদি 1 থাকে, 6 বছর পরে কিন্তু আর 1 থাকবে না, তাই না? সেই কারণে কিন্তু আমি এই গুণটা করেছি, ঠিক আছে? তো তার জন্য এটা তোমাদের একটু মনে রাখতে হবে যে ডিফারেন্সটা, অর্থাৎ উপরেরটা ডিফারেন্স দিয়ে নিচে তুমি গুণ করে দাও, এবং নিচেরটার যে ডিফারেন্স হয় সেটা দিয়ে তুমি উপরে গুণ করে দাও, তাহলে দেখবে যে দুটোই কিন্তু সেম আসবে, ঠিক আছে? যেহেতু বলা হচ্ছে 6 বছর মানে কিন্তু সেম বছরটা থাকবে, তার জন্য কিন্তু এটা বেড়েছে। তো এবার আমাদের কি বলা হয়েছে দেখো, কত রয়েছে, 3, 3 মানে কত বলা হয়েছে, 6, 3 মানে 6, 1 মানে কত হবে, 2 হবে। পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স কত, এই 12 মানে কি হবে, 1 মানে 2, 12 মানে কত হবে, 24, অর্থাৎ 24 হবে, এটাই আমাদের অ্যান্সার হবে। নেক্সট ওয়ানে বলা হয়েছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ, অর্থাৎ পিতা তার পুত্র কত গুণ, 7 গুণ, অর্থাৎ 7:1। 7 বছর পরে, এটা আছে কত বর্তমানে, এবং 7 বছর পরে মানে ভবিষ্যতে, তাহলে 7 গুণ এবং 7 বছর পরে হবে 4 গুণ, অর্থাৎ 4:1। দেখো 7 থেকে 4 হয়েছে, 1 থেকে একই থাকবে, কোনো দিনও নয়, বয়স সবসময় বাড়বে। তার জন্যই আমাদের কিন্তু 4 থেকে 1 মানে কত, 3-এর ডিফারেন্স, 7 থেকে 1 মানে কত না 6-এর ডিফারেন্স। এই 6কে এখানে গুণ করে দাও, এখানে গুণ করে দাও, 3কে এখানে গুণ করে দাও, এখানে গুণ করে দাও, তার মানে কত পেলাম, 3 × 7 = 21, 3 × 1 = 3, 4 × 6 = 24, 6 × 1 = 6, তার মানে বেড়েছে কত, 3 বেড়েছে, 3 বছর বেড়েছে। তার মানে প্রশ্নে বলা হয়েছে কত, 3 মানে 7, 1 মানে কত হবে, 7/3। এবার প্রশ্নে বলা হয়েছে বর্তমানে, বর্তমান এটা, বর্তমান এটা পিতার বয়স, তার মানে এটা হবে কত, 3 × 7 = 21, তার মানে 21-এর মান কত হবে, 7/3 × 21, 3 × 7 = 21, অর্থাৎ 7 × 7 কত, 49, এটাই আমাদের অ্যান্সার হবে। নাম্বার 11-এ বলা হয়েছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, অর্থাৎ 5:1। 12 বছর পরে কত হবে না, এটা হলো বর্তমানে, 12 বছর পরে অর্থাৎ ভবিষ্যতে কত হবে, দ্বিগুণ হবে, 2:1। ডিফারেন্স কত, 1, ডিফারেন্স 4, 4 দিয়ে এখানে গুণ করে দাও, 4টা এখানে ঠিক গুণ করে দাও, 1 রয়েছে, তার মানে এখানেও 1 হবে, এখানেও 1 হবে, 5 × 1 = 5, 1 × 1 = 1 হবে, 4 × 2 = 8 হবে, 4 × 1 = 4 হবে। এবার দেখো ডিফারেন্স কিন্তু সেম আছে, অর্থাৎ বয়সটা যে দুজনেরই সেম বেড়েছে, 5 বছর পরে বা 10 বছর পরে, এখানে বলা হয়েছে 12 বছর পরে, তো 12 বছর পরে কিন্তু বয়সটা যাই হোক এই সময়টা কিন্তু সেম আছে, তার মানে এই সময়টা দেখতে হবে। তো 5 থেকে 8 হয়েছে, তার মানে কত, 3, 3 মানে প্রশ্নে বলা আছে কত, 12, 1 মানে কত হবে, 4 হবে। বর্তমানে তার সন্তানের বয়স কত, তো বর্তমানে সন্তানের বয়স 1 আছে, 1 মানে বলাই আছে 4, তার মানে এই 4ই হবে আমাদের অ্যান্সার। যদি প্রশ্নে বলা হয় বর্তমানে তার পিতার বয়স কত, তাহলে কিন্তু 1-এর মান 4, 5-এর মান কত হবে না 4 × এই 5, অর্থাৎ 20, বর্তমানে পিতার বয়স হবে 20। যদি বলা হয় 12 বছর পরে তার পিতার বয়স কত হবে, তো 12 বছর পরে কিন্তু তার পিতার বয়স কত হবে,
1 এর মান 4, তার মানে 12 মান কত হবে? 4 12 হবে 48 হবে, তাই না? এবার যদি বলা হয় যে 12 বছর পরে তার পিতার বয়স কত হবে, তো 12 বছর পরে কত হবে, এটার সঙ্গে তুমি 12 প্লাস করতে পারো অর্থাৎ 32, অথবা তুমি করতে পারো কি না 1 এর মান 4, 1 এর মান 4 যদি হয় তাহলে 8 এর মান কত হবে? 8 এর মান কেন? এটা তার পিতার বয়স, এটা তার ভবিষ্যতে পিতার বয়স, অর্থাৎ কত বছর পরে না 12 বছর পরে কত হবে? তার মানে 1 এর মান 4, 8 এর মান কত হবে? 4 8 32 হবে, অর্থাৎ দুইভাবে কিন্তু করা যায়। নেক্সট ওয়ানে বলা হয়েছে বর্তমানে পিতা ও তার সন্তানের বয়সের অনুপাত 4:1, অর্থাৎ 4:1। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। তার মানে ডিফারেন্স কত? 3-এর ডিফারেন্স, এখানে ডিফারেন্স কত না 3-এর ডিফারেন্স। ডিফারেন্স যদি সেম থাকে তাহলে কিন্তু আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। সুতরাং আমরা করতে পারি 4:1, 5:2। ডিফারেন্স কত দেখো, ডিফারেন্স কত? 1 থেকে 2, 4 থেকে 5, তার মানে 1 বেড়েছে। তার জন্য কিন্তু এই গুণ করার প্রয়োজন নেই, অর্থাৎ 1 এর মান কত বলা আছে না 10। বলা হয়েছে বর্তমানে তাদের বয়স কত, অর্থাৎ বর্তমান এটা, বর্তমানে তার পিতার বয়স কত হবে না 4 এর মান হবে 40 এবং তার সন্তানের বয়স 10 বছর। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। যদি বলা হয় ভবিষ্যতে, অর্থাৎ এটা হবে ভবিষ্যতে তার পিতার বয়স কত হবে? 1 এর মান 10, তার মানে 5 এর মান কত হবে? 50 হবে। বুঝতে পারলে? নেক্সটে বলা হয়েছে, দেখতে পাচ্ছ বলা হয়েছে 8 বছর আগে। এবার কিন্তু একটু আলাদা, অর্থাৎ অতীতে চলে গেলাম, অতীতে আমরা চলে গেলাম। 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, অর্থাৎ এটা পিতা, এটা তার সন্তান, কত 5 গুণ, অর্থাৎ 5:1 হবে। বর্তমানে পিতার বয়স যদি 3 গুণ হয়, বর্তমানে কত 3 গুণ, 3:1 কমে গিয়েছে, তার মানে কি আমাদের গুণ করতে হবে, অর্থাৎ ডিফারেন্স কত 2, ডিফারেন্স কত 4। এই 4কে তুমি এখানে গুণ করে দাও, আবার এখানে গুণ করে দাও, 2কে তুমি এখানে গুণ করে দাও, আবার এইখানে গুণ করে দাও, অর্থাৎ 5 2 10 পিতা, তার পুত্র কত হবে 2 1 2, এটা হলো অতীত। এবং বর্তমানে কি বলা হয়েছে? বর্তমানে 3 4 12, 4 1 4, এটা কি না, এটা কিন্তু বর্তমান। তার মানে ডিফারেন্স কত দেখো, 2 থেকে 4, 10 থেকে 12, তার মানে 2 বেড়েছে। আর 2 মানে কত বলা হয়েছে? 8 বছর আগে, তার মানে 2 মানে 8 হবে, 1 মানে কত হবে 4 হবে। এবার বলা হয়েছে বর্তমানে পিতার বয়স কত হবে, তার মানে আমরা জানি বর্তমান এটা, বর্তমানে পিতার বয়স এটা, 1 মানে যদি 4 হয়, 12 মানে কত হবে 4 12 48 হবে। তো 48 বয়স বর্তমানে তার পিতার বয়স। বর্তমানে তার সন্তানের বয়স কত? 1 মানে 4 হলে 4 4 16 বছর হবে। আশা করি বুঝতে পারলে। আর অতীতে যদি বলা হয় তবে কিন্তু হবে, দেখো 1 মানে 4, তার মানে 10 মানে কত হবে, তার পিতার বয়স 40 বছর, এবং তার সন্তানের বয়স কত হবে 1 মানে 4, 2 মানে কত হবে, অতীতে তার সন্তানের বয়স ছিল 8 বছর। তারপর বলা হয়েছে 5 বছর আগে ছিল পিতার বয়স 9 গুণ, অর্থাৎ 9:1। 5 বছর আগে তার মানে অতীত, অতীতে ছিল 9 গুণ, বর্তমানে 4 গুণ, অর্থাৎ 4:1, এটা কি না তার বর্তমানে, তাই না? 9 থেকে 4 তো হতে পারে না, ডিফারেন্স কত 3, ডিফারেন্স কত 8, তো 8কে এখানে, সেমভাবে এখানে, 3কে তুমি এইখানে এবং এইখানে, 3 নং 27, এটা তার পিতার বয়স, তার সন্তানের বয়স কত 3 1 3, এটা কিন্তু অতীত, তার মানে অতীত। 4 8 32 হবে, 8 1 8 হবে, এটা কিন্তু বর্তমান। দেখো ডিফারেন্স কত, 5 এর ডিফারেন্স, 5 মানে বলা হয়েছে কত
5 মানে 5ই বলা আছে, তার মানে 1 মানে কিন্তু একই হবে। বলা হয়েছে বর্তমানে তাদের পিতার বয়স কত, তার মানে বর্তমান এটা, পিতার বয়স কত 32, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। তার মানে 32 মানে 32ই হবে। বর্তমানে পিতার বয়স কত হবে 32 বছর, বর্তমানে সন্তানের বয়স কত 8 বছর। নেক্সটে বলা হয়েছে বর্তমানে দ্বিগুণ, অর্থাৎ আমরা লিখব বর্তমানে 2 গুণ অর্থাৎ 2:1, এটা হবে বড়টা অলওয়েজ পিতা এবং তার সন্তান কিন্তু ছোটই হবে। 12 বছর আগে ছিল 5 গুণ, এবার আমাদের অতীতে আসতে হবে। অতীতে কত ছিল 5 গুণ 5:1 হবে, তার মানে কত বেড়েছে দেখো 2 থেকে 5, 1 থেকে তো 1 হতে পারে না, তার জন্য কিন্তু আমাদের করতে হবে কি না ডিফারেন্স নিতে হবে। 4-এর ডিফারেন্স, এখানে কত 1-এর ডিফারেন্স, তো 1কে তুমি এখানে গুণ করে দাও, এখানে গুণ করে দাও, 4কে তুমি এখানে ও এখানে গুণ করে দাও, তার মানে 4 দুগুণ 8, 4 1 4, 5 1 5, 1 1 1 হবে। এবার কিন্তু দেখো ডিফারেন্স কিন্তু আমাদের সেম আছে 8 থেকে 5, তার মানে কি না অতীতে আমরা ফিরে গেলাম, তার জন্য কিন্তু এমনটা হয়েছে। অতীতে আমরা কিন্তু ফিরে গেলাম বর্তমান, তার মানে এই 3 মানে কত বলা আছে না 3 মানে 12 বৎসর, 1 মানে কত 4 বৎসর। প্রশ্নে বলা হয়েছে বর্তমানে তার সন্তানের বয়স, বর্তমানে সন্তানের বয়স 4 বছর, তার মানে 4 মানে কত হবে 16 বছর হবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি বলা হয় বর্তমানে তার পিতার বয়স, 1 মানে যদি 4 হয়, 8 মানে কত হবে 4 8 32 হবে। অতীত যদি চায় তবে কিন্তু এটা গুণ করতে হবে। দেখো আমাদের লাস্ট ওয়ান বলা হয়েছে কি না বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ। 2.5 গুণ মানে কি না 2.5 গুণ বর্তমানে, এবং তারপর কি বলা হয়েছে 20 বছর আগে, অর্থাৎ অতীতে কি বলা হয়েছে 20 বছর আগে ছিল 5 গুণ অর্থাৎ 5:1। আশা করি বুঝতে পারলে। যেহেতু আমাদের সমস্ত চলে আসছে তার জন্য আমরা করতে পারি কি না 2 1 2 আর উপরেরটা প্লাস হয় 2 1 2 আর 1 কত 5/2, আমরা লিখতে পারি 5/2। আর এটা 1কে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু সমস্ত তো এটা রয়েছে আমরা লিখতে পারি 1/1। 1/1 মানে কি কাটাকাটি করলে কিন্তু একই আসে, তাই না? এবার আমরা কিন্তু 5 1 কত 5 এবং 2 1 2, অর্থাৎ এই সমস্ত ভেঙে আমরা কত পেলাম না 5/2। একদমই সহজ, এটাকে ডাবল করা হয়েছে, 2.5-এর ডাবল 5, 1-এর ডাবল 2, অর্থাৎ অনুপাতে কিন্তু আমাদের সেম রয়েছে, অর্থাৎ 5/2 আমরা পেলাম এটা ভেঙে। আশা করি বুঝতে পারলে 5/2 পেলাম। এটা কত না এটা কিন্তু বর্তমানে 20 বছর আগে ছিল 5 গুণ 5:1, এটা কিন্তু অতীতে আমরা ছিল দেখতে পাই। দেখো 5 থেকে 5, 2 থেকে 1 রয়েছে, তার মানে আমাদের ওই সেম পদ্ধতি। ডিফারেন্স কত 4, ডিফারেন্স কত 3, অর্থাৎ 3 এখানে 3 এখানে 4 এখানে 4 এখানে, 4 5 কত 20, তাই না? এবং 4 দুগুণ কত 8, 3 5 15। তো আমরা কিন্তু নতুনভাবে যা পেলাম সেটা হলো, এটা তো আমরা জানি বর্তমান, এটা আমরা জানি অতীত, আর বড়টা হয় পিতা আর ছোট হয় তার সন্তান। 1 মানে 4 হবে। প্রশ্নে বলা হয়েছে বর্তমানে পিতা, তার মানে বর্তমান আমরা জানি এটা, বর্তমানে পিতা এটা, 1 মানে 4 80 বছর 32, এটাই আমাদের অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। যদি কোনো প্রশ্নে মনে হয় তোমাদের ডাউট আছে তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে
অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।